দ্বিতীয় নাম্বার ফজিলত হলো কোনো মানুষ যখন সকাল সন্ধ্যা নবীজির উপরে 10 বার দুরূদ পড়বে। কতবার? সবাই একটু বলেন না কতবার? কিয়ামতের দিন নবীজির সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। সেই কঠিন মুসিবতের দিন নবীজি সুপারিশ আমার আপনার জন্য আবশ্যক হয়ে যাবে যারা নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যা আমি নবীজির উপরে 10 বার দুরূদ পড়ে, সন্ধ্যা সময় পড়ে, সকাল বেলা নবীজির উপরে 10 বার দুরূদ পড়ে, আমার আপনার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যে মানুষের মুসিবতের দিন আসবে, কঠিন মুসিবত বান্দার জন্য আসবে, হে নবীজি বলেন আমি নবীজি আর সেই উম্মতের জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব বেশি সময় লাগবে বিষয়টা কিন্তু এরকম না। সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাঁটতেছেন, নবীজির উপরে দুরূদ পড়তে থাকেন। গাড়ির মধ্যে বসা, নবীজির উপরে দুরূদ পড়েন। রিকশার মধ্যে বসা, নবীজির উপরে দুরূদ পড়েন। আপনি শোয়া অবস্থায় রয়েছেন, নবীজির উপরে দুরূদ পড়েন। কারণ নবীজির উপরে দুরূদ পড়ার মাধ্যমে নবীজির সাথে একটা গভীর সম্পর্ক হবে, আর যার সম্পর্কটা নবীজির সাথে হয়ে যাবে, কিয়ামতের দিন সেই উম্মতকে নবীজি সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের 1 নম্বর ফজিলত, আল্লাহ রহমত নাজিল করব।